হর হর মহাদেব। প্রথমে ভগবান শিব শম্ভুর কৃপায় এবং মহামায়ার অসীম আশীর্বাদে আজ আবার আমরা এসে গেছি। তাই আমার সকল বন্ধুকে জানাই শুভ সকাল। সকল বন্ধুর যেন ভালো হয়, আমার বন্ধুরা যেন সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, আনন্দে থাকেন। ভেঙ্গি মহারাজের চরণে শতকোটি প্রণাম, বাবা মহাকালের চরণে শত শত কোটি প্রণাম। হ্যাঁ, ঠিকই বলেছেন, আপনি যা চাইবেন মহাকালের কাছে তাই পাবেন। তাই আসুন সবাই মিলে বাবা মহাদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। আর কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। যাই হোক, মায়ের একবারে কাছে আমরা এসে গেছি। মহামায়ের অপরূপ রূপ আর আজকের এই পবিত্র ভোগ দর্শন করলে মন এবং প্রাণ দুইয়েই শান্ত হয়ে যায়। তাই চলুন আজকের এই শুভ মুহূর্তে আপনারা যারা ঘরে বসে ভিডিওটি দেখছেন, আপনারা শুধু দর্শক নন, আপনারাও কিন্তু মায়ের দরবারে এক পরম ভক্ত। চলুন আজকের এই দিব্য ভোগ আরতিতে সবাই একসাথে সামিল হই আর জেনে নিই মায়ের ভোগে আজকে কি কি পদ আছে। এটা জানতে খুবই ইচ্ছে করছে। আজ হচ্ছে 29শে মে, শুক্রবার। চলুন এবার যাব ভক্তবৃন্দর কাছে। আচ্ছা, জানেন আপনারা, আরতি শেষ হলেই নাট মন্দির থেকে একে একে নেমে আসেন মায়ের পরম ভক্তবৃন্দ। আজ 29শে মে, চলে এসেছি শুক্রবারে আমিও মায়ের দরবারে সামিল হতে। আমিও চলে এসেছি, আর যারা স্ক্রিনে দেখছেন তারাও কিন্তু সামিল হয়ে গেছেন। চলুন আপনাদেরকে দেখাই এবারে কত দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এসছেন। দেখুন, আরতি শেষ হতেই নাট মন্দির থেকে একে একে নেমে আসছেন মায়ের পরম ভক্তবৃন্দ। আর এই মানুষগুলো যখন মন্দিরে এসেছিলেন তখন হয়তো মনে অনেক ক্লান্তি বা চিন্তা ছিল, কিন্তু এখন দেখুন প্রত্যেকের মুখে কি অপূর্ব একটা শান্তির ভাব, তাই না? পুজো দিয়ে সবাই নিজের নিজের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে এসছেন। মায়ের চরণে পুজো দেওয়ার পর একটা পরম শান্তি তাদের মুখে। চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে। দূর থেকে মোবাইল স্ক্রিনে বসে আপনারা যারা এই দৃশ্য দেখছেন, আপনারাও কিন্তু মনের মনের দিক থেকে মায়ের নাট মন্দিরে উপস্থিত আছেন। আপনারাও কিন্তু একদম নাট মন্দিরেই বসে আছেন যারা দেখছেন। তাই এই মুহূর্তগুলো আমি তুলে ধরি, আপনারাও সেটাই মনে করেন বসে বসে নাট মন্দিরে বসে বসে সেটাই দেখছি। আর আমি তাই প্রতিদিন চলে আসি, প্রত্যেক দিন দেখাই আপনাদেরকে নাট মন্দিরের এই দৃশ্য, মায়ের ভোগ আরতি, বাবা মহাদেবের চরণ, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। চলুন এবারে চলে যাব ভোগ ঘরে, মা অন্নপূর্ণার ভোগ ঘরে। রঙ্গন ফুলগুলি কিন্তু আছে, এরাও হয়তো একদিন ঝরে পড়বে সময়ের সঙ্গে। যেমন এখানেরটি ঝরে পড়েছে। আসলে খুব মন খারাপ আমগুলি নেই বলে। বিশ্বাস করুন, আম খাওয়ার জন্য না, আমগুলো সময় হয়েছে চলে গেছে, কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, ন্যাড়া ন্যাড়া লাগছে, সেটাই। যাই হোক, সময়ের সঙ্গে সবই তো সময়ের। আর এখানে আপনারা দর্শন করুন মায়ের বাসনগুলি, দেখুন কি অপূর্ব না? সত্যি যা দেখি তাই যেন ভালো লাগে। আর দুটি পাখি এসছে, দেখুন কি সুন্দর, অপূর্ব। মায়ের বাসনগুলো দেখেই মনে হয় দাদার কত ভাগ্য। জয় মা দাদা। চলুন এবারে নিয়ে যাই আপনাদেরকে ভোগ ঘরে। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগ ঘরে। আজকে 29শে মে, আজকে হচ্ছে শুক্রবার। প্রথমে ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ প্রতিদিন আপনাদের সাথে তুলে ধরি, তেমনি আজও অনিয়ম কিছু না, নিয়ম মতো আজকেও ঠাকুরের ভোগেই তুলে ধরছি আপনাদের সামনে। তার আগে ঠাকুর, মা, স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম। ওনাদের আশীর্বাদ আমাদের সবার মাথায় যেন বর্ষিত হোক। যাই হোক, শুরু করলাম ঠাকুরের ভোগ দিয়ে। এখানে দেখুন ঠাকুরের আসন, এখানে আছে জল, নুন, লেবু। আচ্ছা, ঠাকুরের অন্নভোগ 1250 চালের। এখন আপনারা সবাই জানেন, তবু বলছি, 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। অন্নভোগটি কত সুন্দর করে সাজানো দেখুন, জবা ফুল, লাল ফুল, সাদা ফুল, গাঁদা, তুলসী, কি অপূর্ব না? আর রাজকীয়
ভোগের এই ব্যবস্থা আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তাই প্রতিদিন দেখুন এই রাজকীয় ভোগের ব্যবস্থা প্রত্যেক দিন দর্শন করুন। আচ্ছা, এবারে দেখুন এবার পদে কি আছে। পদে কিন্তু আজকে শুক্ত আছে, পদে আজকে আছে শুক্ত প্রথমেই। কি অপূর্ব দেখুন। আচ্ছা, এখানে আছে 6 রকমের ভাজা। 6 রকমের ভাজাতে কি আছে? উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুঁদরি ভাজা, ঢ্যাঁড়স ভাজা, 6 রকমের ভাজা আছে। আচ্ছা, আজকে ডাল কিন্তু অরহরের ডাল, এটা কিন্তু আমি জানি না, দাদাদেরকে জিজ্ঞেস করে নিই। এখানেও কিন্তু পাঁচমিশালি একটা ঘন্ট আছে, পাঁচমিশালি সবজির একটা ঘন্ট বা চচ্চড়ি। আচ্ছা, এখানে আছে আজকে ঘুগনি, এটি কিন্তু ঘুগনি নয়, চানা পনির। এখানে আছে আমের চাটনি, এখানে আছে পুষ্পান্ন। আচ্ছা, এক দিদি বলেছেন পুষ্পান্ন মানে কি? আচ্ছা, পুষ্পান্ন এখানে হলুদ পোলাও। একজন দিদি জিজ্ঞেস করেছেন যে পুষ্পান্ন কথাটি কি? পুষ্পান্ন হচ্ছে হলুদ পোলাও। আপনারা দর্শন করুন পূর্ণার ভোগের কাছে। তার আগে মায়ের চরণে শতকোটি প্রণাম, শিবকালীর চরণে শতকোটি প্রণাম, মা আদ্যাশক্তি মহামায়ার চরণে শত কোটি প্রণাম। আমারও অনেক ভাগ্য জানেন তো, যে প্রতিদিন এই ভোগ দর্শন করাচ্ছি আপনাদেরকে আর নিজেও করছি। এই পরম ভাগ্য, বিশ্বাস করুন। অল্পতে সন্তুষ্ট আমি মানুষ, সেই জন্যই বলছি যে ভগবান ভাগ্যিস দুটি চোখ দিয়েছিলেন, এত সুন্দর দৃশ্য প্রতিদিন দেখি। তাই দেখুন, এখানে চলে এলাম মায়ের ভোগের কাছে, অন্নপূর্ণার ভোগ। এখানে আছে আসন, জল, নুন, লেবু। এখানে আছে 22.5 চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন, কি অপূর্ব দেখুন। এখানেও জবা ফুল, লাল ফুল, সাদা ফুল, গাঁদা ফুল, কলকে ফুল, তুলসী পাতা, বেল পাতা দিয়ে মায়ের ভোগটি, অন্নভোগটি সাজানো। দর্শন করুন সকলে। আচ্ছা, এখানেও পদে কিন্তু আছে একই ব্যাপার, পদেও শুক্তো আছে, 6 রকমের ভাজা আছে, অরহরের ডাল আছে, এখানে পাঁচমিশালি সবজি বা ঘন্ট বা চচ্চড়ি যাই বলুন, মানে একটা লাবড়া টাইপের আর কি। প্রতিদিনই এই ব্যঞ্জনটি হয়, এই এটি। আচ্ছা, এখানে কিন্তু চানা পনির আছে। আচ্ছা, এখানে আমের চাটনি আছে, এখানে আছে পুষ্পান্ন বা পোলাও। পায়েসটি দেওয়া হয় মায়ের মন্দিরে। কাটা হয়ে গেল, এই যে হচ্ছে। তার আগে আপনাদেরকে দেখাই রাধা মাধবের ভোগ দর্শন করাই। তার আগে রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। এখানেও দেখুন, এখানে আসন আছে, জল, নুন, লেবু আছে। এখানে কিন্তু অন্নভোগ আছে 32.5 চালের, গোবিন্দভোগ চালের অন্নভোগ। দর্শন করুন। ভোগ কাটা হয়ে গেল। দেখুন, এখানেও কিন্তু পদের শুক্তো আছে, 6 রকমের ভাজা আছে, অরহরের ডাল আছে, পাঁচমিশালি সবজি আছে, চানা পনির আছে, চাটনি আছে, পুষ্পান্ন আছে। এই হলো আজকের ভোগ। আজকে 29শে মে, শুক্রবার। আপনারা ভোগ দর্শন করুন। স্বয়ং রাধা মাধব আছেন, আদ্যাশক্তি আছেন, ঠাকুর আছেন। এবারে ভোগ কাটা হয়ে গেল, এবারে ভাগ। আপনারা জানেন, ভোগ দেওয়ার নিবেদন করার আগে এখানে হোম করা হয়। সবাই দর্শন করুন আর সকলে প্রণাম করুন। সবাই নিজের নিজের মনস্কামনা পূর্ণ করুন এইভাবে। আর চরণে শতকোটি প্রণাম জানিয়ে নিজেদের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ নিজের মাথায় বর্ষিত করুন। মনে প্রাণে মাকে ডাকলে সব কিছু দূর হয়ে যায়, ভালোই হয়, সবসময় ভালোটাই হবে। এখন এইভাবে ওখানে ভেঙে ভেঙে এখানে রাখা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় এগুলি যায়। এখন এখানেও একটি মায়ের আম গাছে কত আম ধরে আছে। আসলে এই দিকটা পার্কিং হয়, এই দিকটা পার্কিং হয়। এই যে কত আম ধরে আছে দেখুন, কি ভালো লাগে দেখতে, তাই না? আর আপনারা তো জানেন, এখানটা খাওয়ার জায়গা, খাওয়ানোর মানে ভোগ খাওয়ানো হয়। এবারে একে একে এসে সকল ভক্তবৃন্দ এই যে এখানে লাইনে দাঁড়িয়ে আছে, দেখুন এই যে লাইনে দাঁড়িয়ে গেছে টিকিট কেটে। এখানে দেখুন মাস্টারমশাই মুরাল ভাইয়ের বিভিন্ন দৃশ্য কিন্তু এখানে আছে। কত সুন্দর না, কত গুণী মানুষ সত্যি। পরম সৌভাগ্য।
জগৎজননীর সন্তান হয়েছেন। সত্যি মাস্টারমশাইকে দেখলে আমরা দূর থেকেই নমস্কার করি, এত ভালো লাগে, এত শ্রদ্ধার মানুষ উনি। ওনার জন্য কত মানুষ আজকে করে খাচ্ছেন এখানে। হ্যাঁ, ঘুরে ফিরে বলতে হয় মায়ের কৃপা, কিন্তু প্রচুর পরিশ্রম করে উনি এইসব তৈরি করেছেন। আপনাদেরকে একদিন সময় করে এটার একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো, কত ভালো লাগবে দেখতে। দেখুন কত গুণী গানী মানুষের সাথে ওনার ওঠা বসা সব সময়। যাই হোক, চলুন আমিও এবার বাড়ি চলে যাই। একবার করে রোদটা উঠছে, একবার করে বন্ধ করছে, কিন্তু গরম ভালোই আছে। জানি না রাত্রে আবার বৃষ্টি হতেও পারে। আর এখানে গাছপালা আছে বলে একটু প্রাকৃতিক মানে ইয়েটা খুবই সুন্দর, হাওয়া দেয় খুব। আদ্যাপীঠ একটা আলাদাই জায়গা। এই যে জামরুল গাছ দেখুন, কত জামরুল ধরে আছে দেখুন, এগুলি সব জামরুল। এই যে এখানে এঁচড় গাছ আছে প্লাস জোড় গাছ আছে, মানে অশ্বত্থ গাছ একসাথে কিন্তু গাছগুলো। এলাম ডলিদি, আমিও চলে গেলাম মায়ের চরণে আরেকবার শতকোটি প্রণাম জানিয়ে, জগৎজননীর চরণে শতকোটি প্রণাম জানাই। আপনারা সকলে ভালো থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি শেয়ার করলে আরও কোনো মানুষের কাছে পৌঁছে যাবে। এই এত সুন্দর দৃশ্য তারাও দেখতে পাবেন। হয়তো মন ছটফট করছে কিন্তু দেখতে পান না। মা আপনাদের আশীর্বাদেই করবেন। তাই সকলে দেখা মাত্র একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনারা আমার পাশে থাকুন এভাবেই প্রত্যেক দিন, প্রত্যেকটি সময়, তাহলে আমিও এগোতে পারবো, আমারও উৎসাহ জাগবে। ভালো আছো? তাই মায়ের চরণের শতকোটি প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সবার মনস্কামনা পূর্ণ করো, মাকে দেখে জগৎজননীকে স্মরণ করো সব সময়। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসছি সুতপা, সঙ্গে থাকো, সঙ্গে দেখো। জয় মা, জয় মা, জয় মা।